তো গাইস আমাদের আফসোস, আমরা সাইকেলগুলোকে মকরচান করাতে পারবো না। কি এই জায়গাটাতে মানে কত কিছু বসেছে দোকানদানি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে। এখন দেখতে পাচ্ছ আমি আছি হচ্ছে এরকম একটা লোকেশনে। জাস্ট জায়গাটা দারুণ, মানে এই জায়গাটা একটু স্তব্ধ ছিল, অনেক জায়গাটা শান্ত ছিল, তো সেই জন্য এই জায়গাটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো আজ যাব হচ্ছে আমরা মকর স্নান করতে। আজ হচ্ছে বেসিক্যালি মকর। তো আমার তরফ থেকে সবাইকে শুভ মকর সংক্রান্তি। তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দাও হ্যাপি মকর সংক্রান্তি। তো গাইস চলো এখন এই জায়গা থেকে যাওয়া যাক। এখন আমি একাই আছি, আরও দুজন ভাই আমাদের সাথে জয়েন করবে। তারা হচ্ছে পাঞ্জাবি মোড় ওই সামনে বাসরা সাইডে, তো তারা জয়েন করবে। তারপর আমরা বাকি জার্নিটা কন্টিনিউ করবো। আর তোমাদের বলে দিই, আজ আমরা যাব হচ্ছে মেজিয়া। তো সেখানে আমরা আজ মানে ঘোরাঘুরি করব। মেজিয়াতে একটা দারুণ মেলা বসে আজকে, তো সেখানেও তোমাদের নিয়ে যাব। তো চলো এখন এই জায়গা থেকে বেরোনো যাক। টাইম অনেকটাই হয়ে গেছে, প্রায় এখন 10টা বেজে 15 মিনিটের কাছাকাছি। তো এখান থেকে এখনও আমাদের পাঞ্জাবি মোড় যেতে প্রায় ওই 15 থেকে 20 মিনিট লাগবে। তারপর দুটো ভাইয়ের সাথে মিট করে তারপর বাকি জার্নিটা আমি কন্টিনিউ করছি। আর এই যে দেখতে পাচ্ছি আমার সাইকেল, আর দারুণ রোদ উঠেছে এই সময়। আর গাইস আজকে ভিডিওটা কিন্তু খুবই মজার হতে চলেছে। দেখা যাক আজ কোথায় কোথায় আমরা ভিজিট করতে পারি। মেজিয়াতে অনেকগুলো মন্দির আছে, তার সাথে আছে হচ্ছে একটা মথুরাচণ্ডী বলে একটা মন্দির আছে, তো সেখানেও যাবো ভাবছি। তো গাইস ফাইনালি আমি পৌঁছে গেছি আমাদের পাঞ্জাবি মোড়। আর আজকে সকালে গেছে এতটাই মানে ঠান্ডা, আমি কম্পেয়ার করছিলাম আমাদের দার্জিলিংয়ের সাথে, আমাদের নর্থ বেঙ্গলের সাথে আমাদের আসানসোলে কম্পেয়ার করছিলাম। তো দেখলাম যে 1 ডিগ্রি সেলসিয়াস আমাদের আসানসোল এগিয়ে আছে। মানে আমাদের আসানসোলে হচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াস আর দার্জিলিংয়ে হচ্ছে 10। মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা সকালে। তো গেছে সেই জন্য সকালে ভাবলাম যে না বেরোনোই উচিত হবে, কারণ অনেকটাই ঠান্ডা। আর এই কুয়াশায় সাইকেল চালালে মানে একটু বুঝতে পারছো বুকে সর্দি জমতে পারে। তো সেই জন্য আমরা বেরোলাম হচ্ছে রোদের সময়, তাতে একটু রাইডে মজা আসে আর তোমাদের ভালোভাবে সব কিছু দেখাতে পারবো। এত ভোরে যে এমনিতেই কিছু লাভ হতো না, কুয়াশা চারিদিকে, কুয়াশা শুধু কুয়াশায় দেখতে তোমরা। তো এখন আমি পৌঁছে গেছি আমাদের পাঞ্জাবি মোড়। তো এখানে একটু ওয়েট করি, ভাইদের প্রথমে মিট করে তারপর যাব হচ্ছে আমরা আজ আমাদের মেন ডেস্টিনেশন। গাইজ এখানে একটু ওয়েট করি আমি। তো গাইজ আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম পাঞ্জাবি মোড়। আর এই যে দুই ভাই আমাদের, তো আজকে এই দুই ভাইয়ের সাথে আমরা রাইড করব। তো চলো এখন এই জায়গা থেকে বেরোনো যাক, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। এখনও প্রায় এখান থেকে আমাদের এই রাইড করতে করতে যেতে আমাদের প্রায় 40-45 মিনিট লাগবে যেতে। তো সেই জন্য আমাদের এই জায়গা থেকে প্রপার রাইড স্টার্ট হয়ে গেছে। তো দেখা যায় আর কতক্ষণ লাগে এখান থেকে পৌঁছাতে। আর আমি ভাবছি আজকে বাজারের মধ্যে একটু কম স্পিডে চালাবো, কারণ ব্রেকিং একদম কম আছে সেই জন্য। আর এই যে আমার সাথে দুই ভাই রাইড করছে। তো আরেকটা ভাই আসার কথা ছিল, তো সেই ভাইটার একটু লেট হবে, তো সেই জন্য আমরা বেরিয়ে গেলাম। এই যে সামনে আমাদের ভাই মারছে হুইলি। ও চলো ভাই। তো গাইস আজ একদম স্লোলি যাচ্ছি, একদম চাপ নেই আমাদের হাতে, অনেক টাইম, কারণ আমরা যাবো হচ্ছে একদম সামনে। আজকে গাইস বাজারে কিন্তু অনেকটাই রাশ, মানে একদম কি বলে পুরো জ্যাম চলছে না বাজারে। আজকে অনেকেই যাচ্ছে আমাদের মেজিয়া ঘাটে আমাদের মকর স্নান করতে, তো সেই জন্য আরও বেশি আজকে জ্যাম, কারণ টোটোওয়ালাগুলো অনেক। আমরা এইমাত্র রানীগঞ্জ বাজার ক্রস করলাম। আর আজকে কিন্তু এই রাস্তাটাতে প্রচুর জ্যাম থাকবে, কারণ আজকে সবাই যাচ্ছে হচ্ছে আমাদের মেজিয়া ব্রিজ। সবাই বেশিরভাগ টোটোতে করে যাচ্ছে, সেই জন্য দেখতে হচ্ছে আগে কত লাইন টোটোর। ও ভাই সব পুরো লাইন দিয়ে যাচ্ছে একদম। সাইড। আরে ভাই সকালে কিন্তু অনেক আওয়াজ আসছে, যাই বলো তাই বলো। হুইলি মারছে ঠিক আছে ভাইটা, কিন্তু সকালে অনেক আওয়াজ আসছে যখন টাকাটা রোডে পড়ছে। তো গাইস এখন আমি ভাইদের রিল শ্যুট করছি, ওয়েট ভাই ওয়েট, আগে যেতে দে আমাকে। এই নিচে নামবো যে, হ্যাঁ পরে আসার টাইম। তো গাইস এখন আমরা এই অফরোডিং রাস্তাটায় নামবো, সেই জন্য এখন রিল শ্যুট আমাদের বন্ধ। দেখো গাইস এই জায়গাটা কিন্তু অনেকটাই অফরোডিং। চলো নিচে যাই আগে। আজ গাইস দেখতে পাচ্ছেন নিচে কতটা ভিড়, অনেক টোটো, অনেক মানে এরকম কার নিচে নামছে। ও ভাই
গাইস একদম এক্সট্রিম অফ রোডিং আছে। তো গাইস দেখো আজকে এই জায়গাটাতে মানে কত কিছু বসেছে দোকানদানি, অন্য টাইমে কিন্তু এত সব থাকে না, আজকের দিনে স্পেশাল। কাকে বেলুন নেবে বল, একটা করে আমার তরফ থেকে অফার কাউকে পেলে। আরে বাবা রে। তো গাইস আমাদের আফসোস, আমরা সাইকেলগুলোকে মকরচান করাতে পারবো না। তো দেখো এখানে এখন টিকিট নেওয়া হয়েছে, তারপর সাইকেলগুলো এখন পার্কিং করবো। চলো উপায় নেই আর কিছু, বিকল্প নাই না আমাদের কিছু। আমরা তিনজন মিলে এখন যাচ্ছি একটা মন্দির, তোমাদের প্রথমে দেখাবো, তারপর করবো হচ্ছে মকর স্নান। আর এই জায়গাটা কিন্তু আজ দারুণভাবে সেজে উঠেছে। তো আমরা মানে আমাদের বাড়িটা অনেকটা দূরে, সেই জন্য আমরা রাতে আসতে পারবো না, তাই আমরা এলাম হচ্ছে এই সকাল দিকে। আর এই যে দেখতে পাচ্ছ দূরে হচ্ছে নদী। আর প্রথমে আমরা যাব হচ্ছে এই মন্দিরটাই, সামনে যে মন্দির আছে সেখানে যাব। আমরা প্রথমে এলাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পুরো নদীতে যাব প্রথমে, তারপর করবো হচ্ছে মকর স্নান। আর এই যে বালিতে হাঁটতে এত বিরক্ত লাগছে না কি বলবো। আর দেখো দূরে কত মানুষ আজকে এই মকর স্নানে করার জন্য এসছে, মকর স্নান করার জন্য। আর ওই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজটা পুরো একদম অদৃশ্য দেখাচ্ছে কুয়াশায়, এখনো সেরকম ভাবে কুয়াশা কাটেনি। আমরা একদম নদীর সামনে চলে এসেছি, আমরা এলাম হচ্ছে একটু ফাঁকা জায়গায়। তো দেখি এখানে কোথাও একটু স্নান করব, তারপর এখন রোদে ভাই একটু আরাম করব। দেখতে পাচ্ছ এই যে নদীর ভিউ পুরো। এই মুহূর্তে মকর স্নান করে এলাম। তো চলো এখন যাব হচ্ছে মথুরাচণ্ডী মন্দিরের দিকে। আর এই দেখতে পাচ্ছ কত পরিমাণে ক্রাউড আছে, মানে দারুণ এই জায়গাটায়। মানে জানতাম না যে এই ঘাটটাতেও এরকম ভিড় হয়, আমি জানতাম যে মেজিয়ার ঘাটে এরকম ভিড় হয়। তো আজকে দেখলাম যে এই মথুরাচণ্ডীর ঘাটটাতে অনেক ভিড়, তো দেখে খুবই ভালো লাগলো। আর এই যে এখন ভাইরা আর আমি হাঁটছি হচ্ছে এই বালির মধ্যে, এখন যাব হচ্ছে ওই সামনে মথুরাচণ্ডী মন্দিরের দিকে। আমরা মেলার এখন এই জায়গাটা এলাম, আর দেখতে পাচ্ছ তো মেলাতে কত পরিমাণে মাইকের আওয়াজ, সেই জন্য ব্লগ সেরকম ভাবে করতে পারছি না। তো তোমাদের মেলাটা একটু ছোট্ট করে ঘুরিয়ে দিলাম। তো চলো এখন এখানে কিছুক্ষণ ঘুরবো, তারপর যাব হচ্ছে আমরা মেন মেজিয়ার যে মন্দির সেখানে যাব। এখন আমরা এই লোকেশনটা এলাম, এখানে দেখলাম হচ্ছে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, তো ভাবলাম মকর স্নান করার পর আমরা খিচুড়ি প্রসাদ খেয়ে নিই, তারপর যাবো হচ্ছে বাকি মেলাটা তোমাদের ঘোরাবো। এই যে এখানে দেওয়া হচ্ছে খিচুড়ি প্রসাদ। তো এখন এদিকে বসবো কোথাও হোক একটা জায়গায়। তো বন্ধুরা আমরা মন্দির চত্বরটা ছেড়ে একটু এলাম হচ্ছে এই ফাঁকা জায়গায় তোমাদের সাথে একটু কথা বলার জন্য। তো দেখলে তোমরা আজ কতটা পরিমাণে আমার মন্দিরের সামনে অনেকটাই ভিড় আজকে, সেই জন্য সেরকমভাবে ব্লগিং করা হচ্ছে না। জানি না ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে। তো তোমাদের একবার ভিড়টা দেখালাম, আর মন্দিরের সামনে এখানেও দিচ্ছে হচ্ছে খিচুড়ি প্রসাদ। তো সেই জন্য অনেকে লাইন দিয়ে নিজের নিজের মতন করে বসেছে, খিচুড়ি প্রসাদ গ্রহণ করছে। তো আমরা ভাবলাম একটু তোমাদের এই দিকটায় ঘুরিয়ে নিয়ে আসি, এদিকেও তোমরা দেখতে পাবে নদীর সামনে, নদীর জলটা সামনে। তো চলো নিচে যাই, দেখি রাস্তা আছে কিনা। এই সামনে গাছের শেপটা দেখো একবার তোমরা, বিভৎস বড় গাছ। আর দেখো গাছের শেপটা কেমন। শীতের সময় সামনে হচ্ছে পুরো একদম পাতা ঝরে পড়ে আছে এই গাছগুলোর। আর এই গাছগুলো দেখো একবার, জাস্ট প্রতিটা গাছের শেপই কিন্তু একই। এই জায়গাটায় আমরা এলাম, বেশ ভালো লাগলো জায়গাটা। তো বন্ধুরা আমরা এই জায়গায় একটু বসলাম, কারণ তোমরা তো দেখলে খিচুড়ি খাওয়ার পর কন্টিনিউ আমরা এক মন্দির থেকে আরেকটা মন্দির আমরা হেঁটে হেঁটে এলাম। একটু পেটে ব্যথাও করছে, জলও খাইনি একবারও খিচুড়ি খাওয়ার পর। তো এই জায়গাটাতে বসলাম, একটু শান্তি জায়গাটায়। আর বেশ ভালো লাগছে, হাওয়া চলছে তার সাথে। আর মন্দিরের দিকে তো তোমরা দেখলে অনেকটাই ভিড়, মানে কি বলবো অনেকটাই ভিড় পুরো একদম। সে একজন আরেকজনকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে এরকম ব্যাপার। তো সেই কারণে এই জায়গাটা একটু বসলাম আমরা, কিছুক্ষণ বসে তারপর বাড়ির দিকে রওনা দেবো। আবার এতটা হেঁটে যেতে হবে আমাদের সাইকেল আনার জন্য। বন্ধুরা অনেক ঘোরাফেরার পর আমরা এখন চলে এলাম আমাদের এই পার্কিং এরিয়াতে। তো এখন সাইকেলগুলো বার করছি, তারপর আমরা যাবো হচ্ছে ব্রিজের ওপরে। তোমাদের ব্রিজের ওপর থেকে একবার ভিউটা দেখাবো, সেই জায়গা থেকে একবার মেজিয়া ব্রিজটা থেকে একবার নদীর ভিউটা কেমন লাগে, আজকের দিনে কেমন লাগছে সেটা তোমাদের দেখাবো এখন। তো চলো এখন এই জায়গা থেকে বেরোনো যাক। এখানে দেখতে পাচ্ছ রাস্তায় কতটা পরিমাণে ক্রাউড আছে, দেখি কেমনভাবে যায় আগে। অনেকটাই ক্রাউড ভাই আজ।
তো গাইস এখানে ভাই চলছে রিয়াকশন ভিডিও। ও ভাই ও ভাই, দারুণ লেভেলের। আমি আর ভাইরে আমরা দাঁড়ালাম হচ্ছে এই যে এই সামনেটায়, রাস্তার পাশে আছি আমরা মেজিয়া ব্রিজের ওপর থেকে চলে এলাম ভাই, এতটাই ক্রাউড এখানে। আর দারুণ রিয়াকশন ভিডিও শ্যুট করলাম। আমাদের হুইলি ভাইটা মারছিল, খুব সুন্দর মারছিল হুইলি। তো গাইস চলো, আমিও কখনো পারবো এরকম, মনে তো হয় না পারবো। তো গাইস চলো, এখান থেকে আমরা সোজা যাবো হচ্ছে রানীগঞ্জ বাজারের ভেতর হয়ে যাবো হচ্ছে বাড়ির দিকে। অনেকটা টাইম হয়ে গেল, প্রায় 4:10 কাছাকাছি। এখনও বাড়ি যেতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি তো লাগবেই, কারণ আমরা ভিড়ের মধ্যে দিয়ে যাব। আর এই যে আমাদের দুটো সাইকেল এখানে। আর ভাই কেমন লাগলো আজ রাইড? একদম ভালো লাগলো। তো গাইস চলো, দারুণ আমরা মজা করলাম, জাস্ট অনেক ফান হলো আজকে। ফাইনালি আমরা আবার এসে পৌঁছালাম আমাদের রানীগঞ্জ মেন মার্কেটে। তো আমরা এখন এলাম হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের সাইড হয়ে যে রাস্তাটা যাচ্ছে। ও হো 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 হো, বড়িয়া ভাই। ফাইনালি আমরা এসে পৌঁছালাম হচ্ছে রাজবাড়ি মোড়। তো এখান থেকে দুজন ভাই যাবে হচ্ছে বাড়ির দিকে, আর আমি যাবো রাজবাড়ির ভিতর হয়ে বাড়ি। তো চলো আমরা ভাইকে বাই বাই করে তারপর যাবো হচ্ছে একদম বাই বাই। তো নেক্সট রাইডে ভাইদের সাথে আবার দেখা হবে, দেখি রানীগঞ্জ কখন আসা হয়। আর তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে। এখনও প্রায় এখান থেকে 8 কিলোমিটার আমার বাড়ি। তো আমাদের রাইট সাইডে হচ্ছে রানীগঞ্জ রাজবাড়ি। আর তোমাদের আগে যে একবার রথটা দেখাই, এরকম সময় রথের কন্ডিশন কেমন থাকে। এই জায়গায় সামনে রথের অবস্থা, রথটা কিন্তু সারা বছর এরকম মানে রোদ জলে সারা বছর এরকমই বাইরে থাকে। তো বন্ধুরা আমি এখন এসে পৌঁছলাম এরকম একটা জায়গায়, আর জায়গাটা দেখছে জাস্ট আলাদা শান্তি এই জায়গাটায়। তো এখান থেকে বাড়ি এখনও প্রায় আমার 5 কিলোমিটার। তো ভাইরাও চলে গেছে নিজের বাড়ি। আমি রাজবাড়ির ভেতর হয়ে এই কারণে এলাম, কারণ হাইওয়ের ভেতরে আর চালাতে সেরকম ভালো লাগছিল না, ওই জন্য এই রাজবাড়ি গ্রামের ভেতর হয়ে আমি এলাম। তো গাইস চলো, দেখা হচ্ছে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটু লাইক করে দিও, আর তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিও। আর গুটি কয়েক সাবস্ক্রাইবার বাকি আছে, তাড়াতাড়ির মধ্যে 2K হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো এবং ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।